নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি। পিএসের তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ, যার পুরো নাম রয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্টস ইন ক্যারিয়ার অ্যান্ড দ্য এমপ্লয়মেন্টস ইনহ্যান্স। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এই দারুণ একটি উদ্যোগ। তো এখানে সমস্ত যুবক এবং যুবতী অর্থাৎ ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো কিভাবে কি আবেদন করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর কিন্তু জানাবো। তো এটা কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত চাকরির এখানেই তোমরা কিন্তু ভ্যাকেন্সিসগুলো দেখতে পাবে। তো মোটামুটি 1000+ কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু থাকছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি কিন্তু জানাবো, এবং এখানে কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কি রয়েছে সে বিষয়গুলো আমি কিন্তু পরপর জানিয়ে দিচ্ছি। ওকে, তো চলো আমরা সমস্তটা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপর লগ ইন করে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। ওকে, তো চলো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিভাবে কমপ্লিট করবে। তো এর জন্য তোমাদের এই রেজিস্টার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি কিন্তু পেজ ওপেন হবে। এখানে কিন্তু লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখো এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে নিচের দিকে যখন আসবে তোমাদের কিন্তু বলা হচ্ছে এন্টার এ ইউনিক্স মোবাইল নাম্বার অ্যান্ড দ্য ইমেল আইডি টু বিগিন। দেখো এখানে তোমাদের ইমেল আইডি এবং পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা প্রথম কমপ্লিট করতে হচ্ছে। এখানে তোমাদের পুরো নামটা লিখে দেবে। তারপর দেখো 10 ডিজিটে তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে। তারপর একটা ইমেল আইডি এখানটায় বসিয়ে দেবে, এবং তারপরে দেখো এখানে তোমাদের পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে দেখো এখানে তোমাদের এটা হচ্ছে প্লাস করতে হবে। 8+7 কত হয় এই ঘরটা লিখে দেবে। তারপরে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবে। মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু ওটিপি আসবে। তো সেই ওটিপিটা তোমরা বসিয়ে দেবে, এবং তারপরে তোমরা এই যে ইমেল আইডিটা দিলে এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইনটা কমপ্লিট করে নিতে হবে। চলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সাকসেস কিন্তু দেখিয়ে দিয়েছে। আমরা এখানে ওকে তে ক্লিক করব। তো ওকে তে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু একটা ওটিপি কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই ওটিপিটা আমাদের এই ঘরটা বসিয়ে এখানে আমাদের ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। এর উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সরাসরি আমাদের লগ ইন অপশনে কিন্তু নিয়ে যাবে। দেখো এখানেও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এর উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা যে ইমেল আইডিটা দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে বসাবো, এবং সেই যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আছে লগ ইন টু পেজ, এদের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট আমাদের ভিজিট করাবে, সেখান থেকে আমাদের ফর্মটা ফিল কমপ্লিট করতে হবে। চলো স্টেপ বাই স্টেপ সমস্ত দেখাচ্ছি। তো দেখো আমাদের পরবর্তী পেজে কিন্তু নিয়ে চলে এসছে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে পোর্টালটা রয়েছে পোর্টালে আসতে গেলে তোমাদের কিন্তু পিএস পশ্চিম মেদিনীপুর .co.in এটা লিখে তোমাদের কিন্তু সার্চ করে এখান থেকে তোমাদের কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখানে দেখো বলা হয়েছে কোম্পানিস ওয়াইজ ভ্যাকেন্সি সমস্তটা দেওয়া রয়েছে। দেখো এখানে অপশন রয়েছে, ওপেন পজিশন কিন্তু রয়েছে। দেখো কতগুলো প্রোফাইল, এখান থেকে প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো কমপ্লিট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই, কতটা কমপ্লিট হয়েছে 38% কিন্তু কমপ্লিট হয়েছে। টোটাল আমাদের কিন্তু 100 এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এখানে এই নিচের দিকে কিন্তু সমস্ত যে কাজ তোমাদের যে কাজগুলো দেওয়া হবে সমস্ত কাজের ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, তো আমি এই কমপ্লিটের উপর আমি ক্লিক করলাম। কমপ্লিট প্রোফাইলের উপর ক্লিক করলাম। এখানে দেখো এখানে দেখাচ্ছে বিভিন্ন ধরনের দেখো প্রোফাইল সেভড, পার্সোনাল রিজিউমস এবং ডিটেল বায়োডাটা, ভিউ জব সমস্তটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবং সাথে সাথে দেখো এই জায়গায় তোমাদের কিন্তু সমস্ত কাজগুলো করে নিতে হবে, সেগুলো হচ্ছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফটো অ্যান্ড দ্য আইডেন্টিটি, তোমাদের বায়োডাটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, যেটা বলা হচ্ছে আপলোড এ ক্লিয়ার প্রোফাইল ফটো ফর ইউর বায়োডাটা। এখানে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। দেখো এর সাইজটা কিন্তু হতে হবে, দেখো 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজটা হতে হবে। জেপিজি এবং পিএনজি আকারে কিন্তু ফাইলটা হতে হবে। পরবর্তী রয়েছে পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। দেখো এখানে নাম, তোমাদের হচ্ছে ফোন নাম্বার ডিটেলসটা কিন্তু চলে এসছে, ইমেল আইডিটা কিন্তু চলে এসছে, এবং এখানে ডেট অফ বার্থটা বসাবে। তারপরে রয়েছে তোমাদের জেন্ডার, মেল না ফিমেল, এখান থেকে তোমরা এভাবে সিলেক্ট করে দেবে। তারপরে তোমাদের হাইটটা কতটা সেটা এখানে লিখে দেবে। দেখো তোমার ওয়েটটা লিখে দেবে। এখানে লিখবে তোমার বাবার নাম বা গার্জেন নাম, যে বর্তমানে তোমার গার্জেন আছে তার নামটা লিখতে হবে। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনস এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট ফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হবে।
এবং তারপর রয়েছে তোমাদের সিটি এখানে লিখে দেবে। আর এখানে ডিস্ট্রিক্ট দেখো পশ্চিম মেদিনীপুর লেখা রয়েছে, ব্লক রয়েছে দেখো বা মিউনিসিপ্যালিটি এখানে নামটা লিখে দেবে, পুলিশ স্টেশনের নামটা লিখে দেবে তোমাদের পুলিশ স্টেশন কোনটি রয়েছে। আর এখানে স্টেটটা লেখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল, পিনকোড এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবে, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা পরপর কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে দেবে। এখানে একটা চেক বক্স রয়েছে, এটাই তোমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, এইভাবে ক্লিক করে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে পরপর তোমরা কিন্তু অ্যাড করতে পারবে, ঠিক আছে। ধরো তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাটা ডিটেলসে ফিল করলে, তারপর উচ্চ মাধ্যমিক পাশেরটা তোমরা দিতে চাইছো, পরপর এই অ্যাডের উপর ক্লিক করবে, একটা সেকশন কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখো এখানে কোয়ালিফিকেশন রয়েছে, তো এখানে তোমরা মাধ্যমিকটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো কোন বোর্ডের থেকে তোমরা মাধ্যমিক পাসটা করেছো, ইনস্টিটিউটের নামটা কি রয়েছে, কোন স্কুল এবং কত সালে পাস করেছো, এবং তারপরে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কটা কত সেটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এটা হলো। এবং তারপরে দেখো এখানে তোমরা যদি অ্যাড করো, ধরো এই যে অ্যাড মোর এর উপরে ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আবার নিচের একটা সেকশন ওপেন হয়ে যাবে। দেখো কোয়ালিফিকেশন 2, এখানে তোমরা উচ্চ মাধ্যমিকটা দিতে পারো। তো এখানে তোমরা উচ্চ মাধ্যমিকটা দিয়ে দেবে। তারপরে যদি আরো অ্যাড করে গ্র্যাজুয়েশনটা দিতে চাও সেটা তোমরা কিন্তু দিতে পারবে। তারপর হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা দিয়ে দেবে, কোম্পানি অথবা অর্গানাইজেশন রয়েছে এবং ডিজিগনেশন রয়েছে, তো কতদিন থেকে কতদিন তোমরা করেছো বা এইগুলো ডিটেলস যদি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং স্কিল এবং কেরিয়ার সামারি যদি থাকে সেগুলো তোমরা দিয়ে দেবে, কি কি তোমাদের হাতের কাজ করা আছে। তো তোমাদের যদি স্কিল যদি থাকে সেগুলো তোমরা দিয়ে দেবে। প্রোফাইল সামারি একটা লিখে দেবে, তোমাদের মোটামুটি একটা তোমাদের যে দক্ষতা আছে সেই বিষয়ে একটা তোমরা লিখে দেবে। কেরিয়ার অবজেক্টে তোমরা দিতে পারো, এবং তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পরপর এখানে লিখে দেবে যেগুলো জানো। ওকে, দেখো এখানে সার্টিফিকেশন রয়েছে, লিস্ট সার্টিফিকেশন অথবা ট্রেনিং অন ফর লাইন, এখানে তোমরা কোথায় কোনো কাজ করেছো কিনা সেই বিষয়গুলো কিন্তু লিখে দিতে পারো। লিঙ্কডইন ইউআরএল তোমরা এখানে প্রোভাইড করতে পারো, পোর্টফোলিও ইউআরএল তোমরা প্রোভাইড করতে পারো। এবং সাথে দেখো এখানে চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবে, এবং তারপরে সেভ প্রোফাইল রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করলে প্রোফাইলটা তোমাদের সেভ হয়ে যাবে। তো এই প্রোফাইলটা যখন তোমাদের সেভ হয়ে যাবে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এখানে চলে গেছে, ইমেল আইডিও কিন্তু চলে গেছে। তো এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো কোম্পানির বিভিন্ন আপডেট আছে, আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এখানে কিন্তু সমস্ত কোম্পানির নামগুলো তোমরা পেয়ে যাবে, এখানে সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো এখানে বলো সার্চ অ্যান্ড ফিল্টার ভ্যাকান্সিস, এখানে তো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো এখানে জব টাইটেল, স্কিল অথবা ডিপার্টমেন্ট অথবা কোম্পানির নামগুলো লিখে দেবে। তারপরে দেখো এখানে অল কোম্পানিগুলো এখানে কিন্তু শো করবে। দেখো এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে, তো দেখো এখানে বেঙ্গল এনার্জি লিমিটেড থেকে শুরু করে এইভাবে দেখো সমস্ত কোম্পানির নামগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, প্রচুর কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে চুজ করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তীতে কিন্তু আরও অ্যাড হবে, ঠিক আছে। তো এইভাবে লোকেশন দিয়ে এবং এক্সপিরিয়েন্স দিয়ে মোটামুটি সব দিয়ে তোমরা এখানে তোমাদের মন পছন্দ অনুসারে তোমরা কিন্তু এখান থেকে পোস্ট সিলেক্ট করতে পারবে। দেখো এখানে ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছে, এছাড়াও ট্রেনি, লাইন ইঞ্জিনিয়ার রয়েছে। দেখো যে পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তারপরে তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের সুযোগ বুঝে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো এখানে কিন্তু 14ই আগস্ট 2026 এই একটা সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেই বেসিসে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। দেখো প্রচুর কিন্তু কোম্পানি রয়েছে, এখানে তোমরা কাজ পাবে, ঠিক আছে। তো এখানে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দাও, এই প্রসেসে অ্যাপ্লাই করে দেবে। প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু একটা প্রোফাইল তৈরি করতে হবে, সেখান থেকে ডিটেলসটা তারা কিন্তু পেয়ে যাবে। তো কোম্পানির পছন্দ অনুসারে তোমাদেরকে কিন্তু ডেকে নেবে, ঠিক আছে। দেখো প্রচুর রয়েছে কিন্তু, এখান থেকে তোমাদের যেটা আছে অবশ্যই সেটা দিয়ে তোমরা কিন্তু এখানে আর অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো অ্যাপ্লাই এখানে যদি করতে চাও, দেখো আমি এর উপর ক্লিক করলাম, সেই প্রোফাইলটাই কিন্তু চলে আসবে যে আমি এই পোস্টে অ্যাপ্লাই করতে চাই। দেখো ডিটেলসটাই কিন্তু চলে এসছে, ঠিক আছে। লাস্ট ডেট রয়েছে এটা 31শে জুলাই 2026, এই ডেটগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে, যোগ্যতা কী লাগবে সেটাও বলা আছে, এবং কমপ্লিট প্রোফাইল আমি এর আগে যেটা প্রোফাইলটা দেখালাম এইভাবে তোমরা কিন্তু এই কমপ্লিট প্রোফাইলের উপরে ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু প্রোফাইল তৈরি করতে পারবে। দেখো সেম কিন্তু রয়েছে, ওকে, এটা কিন্তু সেম রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে, ওকে। তো এটা দেখো এটা কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি আপডেটটা এসছে,
তো এরকম আপডেট কিন্তু পরবর্তীতে অন্যান্য ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের স্ত্রী যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আশা করি তোমাদের পরবর্তী ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এরকম আপডেট প্রোভাইড করা হবে। তো সেরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, প্রোফাইলটা তোমাদের কমপ্লিট হওয়ার পরে এরকম 100% কিন্তু এখানে প্রোফাইলটা তোমাদের দেখাবে। ঠিক আছে, ডিটেলসটা এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে এবং পরপর তোমরা কিন্তু যেখানে যেখানে আবেদন করবে সেটা সমস্তটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, সমস্তটা কিন্তু দেখিয়ে দেবে। এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবে। এখানে দেখো তোমাদের কোম্পানির নামগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এবং ডিটেলসটা দেখো এখানে তোমাদের সমস্তটাই স্ট্যাটাসটা তোমরা দেখতে পারো, কোন পর্যায়ে রয়েছে এবং কোন ডেটে অ্যাপ্লিকেশন করেছো। ঠিক আছে, এবং এইভাবে তোমরা কিন্তু সমস্তটা এবং এডিট অপশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তীতে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে পোস্টগুলো। ওকে, তো এই বেসিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু বন্ধুরা আবেদন কিন্তু চলছে এখনো, এদের অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমরা এখনই অ্যাপ্লাই করে দেবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে কিন্তু মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা রয়েছে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যোগ্যতা যেটা বললাম এটাই। আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও ভালো, যদি থাকে না থাকলেও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এরকম আপডেট এসেছে। পরবর্তীতে অন্য ডিস্ট্রিক্টের তরফ থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। ওকে, আর এখানে 14ই আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ডেকে নেওয়া হবে, অর্থাৎ পোস্ট বেসিসে যতগুলো ভ্যাকান্সি আছে সেই বেসিসে কিন্তু ডেকে নেওয়া হবে 14ই আগস্ট 2026। এখানে লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদনটা তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।